এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে। এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে। এমন কোন নবী ছিলেন না যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত করেছেন। নূহ আলাইহিস সালামের তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করার কি প্রয়োজন ছিল? কারণ আমরা তো জানি যে দাজ্জাল বের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। কথা ঠিক না বেঠিক? দাজ্জাল বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়, এবং উম্মতে মুহাম্মাদির ফিতনা। তাহলে নূহ আলাইহিস সালাম কেন তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন? ভাবার বিষয় না? তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল? একটা প্রশ্ন থেকে যাবে। আমরা জানি না, হয়তোবা থাকতেও পারে, কে জানে? শুধু আল্লাহ জানেন। আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কি না। আমরা এতটুকু জানি হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামিম দারি একজন সাহাবী, কি নাম? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন। প্রচন্ড ঝড় আসলো, সাগর তাদেরকে প্রায় 1 মাস সমুদ্রের মধ্যে ঘোরালো। এক পর্যায়ে একটা দ্বীপে তার নোঙর করতে পারলেন। সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন, যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল। কি ছিল? লোম। এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করল। তারা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। এরকম কিছু কনভারসেশন হলো। তখন সেই প্রাণী বলল, তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি, আমার সাথে আসো। তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাঁধা আছে, যেই ব্যক্তি খুবই শক্তিশালী, তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কোত্থেকে এসেছো? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা মক্কা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে, তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ, তার কি খবর? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার খবর হচ্ছে বালতির মতো। কিসের মতো? বালতির মতো। কখনো তিনি বিজয় লাভ করছেন, কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন। জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদ চেনো? তিনি বলছেন, হ্যাঁ চিনি। তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ পানি আছে। এই ব্যক্তি তখন বলছে, অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না। আবার প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছের নাম শুনেছ? তামিম দারি বলছেন, শুনেছে। সেখানে কি খেজুর আছে? তামিম দারি বলছেন, প্রচুর খেজুর আছে। এই ব্যক্তি বলছে যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না। এরকম কিছু কথা বলার পরে তামিম দারি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কে? তোমার পরিচয় দাও। তখন এই ব্যক্তি বলছিলেন, আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব। কতদিন? 40 দিন। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি মসিহুদ দাজ্জাল। বুঝতে পারলেন? তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা, মসিহুদ দাজ্জালের কথা? সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে, হয় ছিল বা আছে।
এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে। এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে, ঠিক আছে? এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন, ইবনে সাইয়্যিদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই। চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন? আঙ্গুর, চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যিদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? সে বলছে, আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে, আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলে দিই। কে বলছে এটা? ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট শুনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর, দাঁড়া, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না। তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম। কে হত্যা করবে? আচ্ছা। আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী। দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসা আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে, তাই নাকি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখেন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কটা জায়গা? তিনটা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সবকিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে, ঠিক আছে? একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান। খোরাসান মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। 2 নম্বর হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিসে এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 ইহুদি। কত হাজার? 70,000 কি? হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে? খ্রিস্টান ভাই? বুদ্ধিস্ট? কোন শব্দ বলা হয়েছে? ইহুদি। আচ্ছা, মনে রাখেন, শব্দটা মনে রাখেন। 70,000 ইহুদি মসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে। তার দলে কি করবে? যোগ দিবে। আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। আরেকটা জায়গার কথা আসছে যে দাজ্জাল বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম?
শাম, সিরিয়া আছে এর মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, সাদ্দাম হোসেনের দেশ, চিনেন নাই? আচ্ছা, তো এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে মাসিহুদ দাজ্জাল বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন, ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল। 1914 সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে, নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 ইহুদি যোগ দিবে ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা? জিউসরা। জিউস মানে কারা? ইহুদিরা। তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে জিউসরা এসেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, তাহলে দাজ্জাল সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বুঝেন নাই কথা? বুঝছেন? এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন। বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই: পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিলিটারি সেকশন এবং মিডিয়া। বড় বড় 5-6টা সেকশন। একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে? এমন কোন সেকশন নাই। এখানে শিক্ষিত মানুষ আর তারা আমার কথা বুঝতে পারবে।